মনে করেন আপনি একটি গাছ লাগিয়ে সেটিতে নিজের হাতে ফল পাড়তে চান, নিজের হাতে কি পাড়তে চান? ফল। তাহলে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কি ফল চান। কারণ সেখানে যদি আপনি লেবু গাড়েন, যদি বলেন মালটা আশা করেন, জীবনে কি মালটা পাওয়া যাবে? নাইম ভাই, প্রশান্ত দাদা, আগে এইটা সিলেক্ট করতে হবে যে আপনি কি ফল চান, এটা সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে ভাবতে হবে কি ফল চান, তারপর গাছটির বীজ আপনাকে বপন করতে হবে, সেটিতে প্রতিদিন কি নিতে হবে? যত্ন নিতে হবে, তবেই সেই গাছটি আপনাকে কি দিবে? ফল দিবে। মানে যত্ন নিতে হবে, পানি সেচ দিতে হবে, তারপর সেটি আপনাকে ফল দিবে। তাহলে আপনি যখন কোনো ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করান, আমরা কি করি? হরে সবাইকে নেটওয়ার্কার বানাই না ভাই, সবাইকে নেটওয়ার্কার বানার দরকার নেই। কিছু কিছু ব্যক্তি কাস্টমার থাকবে আর কিছু কিছু হবে নেটওয়ার্কার। আপনি নেটওয়ার্কার সিলেক্ট করেন। আমরা অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস ভুল করি, রুগী খুঁজি, কার কোমরে ব্যথা, কার পায়ে ব্যথা, কার হাতে ব্যথা। না, নেটওয়ার্ক মার্কেটিং রুগীদের জন্য না, সুস্থ ব্যক্তিদের জন্য আমাদের প্রোডাক্ট। ইয়েস, কি ব্যক্তি? সুস্থ ব্যক্তি। আর যে নেটওয়ার্ক মার্কেটিং এ ওই ডাক্তার থাকবে, ওটা নেটওয়ার্ক মার্কেটিং, ওটা এর মধ্যে পড়ে না। কারণ ভাই ডাক্তার আছে, এমবিবিএস, এফসিবিএস, অনেক ডাক্তার আছে। যদি রুগী এরকম দেখেন, ডাক্তারের কাছে পাঠাবেন, কোনো চিকিৎসা দিতে যাবেন না। আমাদের এই প্রোডাক্টগুলো সুস্থ মানুষের জন্য। ইয়েস, যে ভাই উনি প্রোডাক্টগুলো ইউজ করবে, সুস্থ থাকবে। কথা বুঝতে পারছেন? আর আপনি খুঁজবেন কি? নেটওয়ার্কার। যারা নেটওয়ার্কার বেশি খুঁজবে তারা কিন্তু দ্রুত সফল হবে এবং একটা জায়গায় যাবে ইনশাআল্লাহ। এখন আপনি নেটওয়ার্কার সিলেক্ট করলেন, করার পরে আপনাকে এই নেটওয়ার্কটাকে যত্ন নিতে হবে। কারণ দেখেন, জয়েন করার পূর্বে আমরা যত যোগাযোগ করি, জয়েন করার পর কিন্তু সেই রকম আর যোগাযোগ করি না। আমি আপনাদেরকে বলবো, প্রত্যেককে বলবো, প্রতিদিন 10 জনের সঙ্গে কথা বলতে হবে। এবং আমি প্রশান্তকে বলবো, ভাই আমাকে হিসাব দিতে হবে, সেটা কাল থেকে, আজ থেকে নয়। যে আপনার যে 10টা লিডার আছে, 10টা লিডারকে কি দিতে হবে? ফোন দিতে হবে। আমি আপনাকে জিজ্ঞেস করবো, ভাই 10 জনের সঙ্গে কথা বলছেন কিনা। এখন অনলাইনে হোক আর কি অফলাইনে হবে, কোন 10 জনের সাথে কথা বলবেন? একটা কি চার্ট থাকবে আপনার কাছে, একটা কি থাকবে? চার্ট থাকবে। প্রসাদ দাদা, আপনারও, এই মিঠুন দাদা, আপনারা তো 10 জন কাস্টমার হয়ে গেছে, এই 10 জনের সাথে কথা বলতে হবে। বছর কাস্টমার কয়জন? বিল্লাহ ভাই, মাসুম বিল্লাহ ভাই, 4 জন। এই 4 জনের সাথে আপনার যোগাযোগ করতে হবে প্রতিদিন। প্রতিদিন লাকি আপনার 10 জনের সাথে কথা বলতে হবে। নাইম ভাই সবে মাত্র ট্রেনিং এ আছে, ওনাকে ট্রেনিং মিস করা যাবে না। এনার একটাই শর্ত কি? ট্রেনিং, 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 ট্রেনিং করতে হবে। কি রাজি আছি? তাহলে যাদের যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, আমরা প্রতিদিন যোগাযোগ করব ইনশাআল্লাহ। ওকে, এবার আসুন, নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতার জন্য অবশ্যই আপনাকে ভালো একজন লিডার হতে হবে। কি লিডার? ভালো লিডার। আপনার ভিতরে থাকতে হবে সততা, নম্রতা, ভদ্রতা এবং ব্যক্তিত্বের প্রভাবে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা আপনার থাকতে হবে। অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। একজন লিডার হবেন অনুকরণীয় এবং অনুশোচনীয়। আপনাকে যাতে অনুকরণ করে, আপনি কি কি করেন, আপনি কিভাবে কথা বলেন, হ্যাঁ, আপনার চলার ভঙ্গিমা কেমন, আপনার দৃষ্টিভঙ্গি কেমন, মানে সব দিক থেকে একটা লিডার আপনাকে অনুসরণ করবে। তার মানে বোঝেন, এখন যদি আপনি সিগারেট খান, তাহলে আপনার ড্রিম লাইন যদি সেটা দেখে, তাহলে আপনাকে কি করবে? অনুকরণ করবে, যে আমার লিডার সিগারেট খায়, আমি আবার খাইতে সমস্যা। তার মানে এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। কথা বলার অভ্যাস প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন ঘরের মধ্যে একা একা কথা বলবেন, একা একা কথা বলবেন, হাত নাড়বেন। হ্যাঁ ভাই, এমনি এমনি কি রুবেল এই জায়গায় কথা বলে? একসময় হাঁটু কাঁপতো, কথা বলতে পারতাম না, যেটা ইতিমধ্যে আপনাদের শুরু হয়ে গেছে, তাই তো? আমি বলি, কথা বলা শুরু করেন। একবার যদি শুরু করতে পারেন, আলহামদুলিল্লাহ, যত ব্যক্তি থাকে না কেন, সামনে আপনি কথা বলতে পারবেন, তখন আপনার ভয় করবে না। তাহলে আপনি যখন কথা বলা শিখবেন, তাহলে বলেন তো আপনার ড্রিম লাইন আপনাকে দেখে অনুকরণ করবে না? তারাও সুন্দরভাবে কথা বলবে। তাহলে এটা আমাদেরকে মানতে হবে। আর একটা দেখেন, আপনি যেমনটি চান অপরকে দিয়ে ঠিক সেই কাজটি এমন ভাবে করিয়ে নিতে হবে যেন তিনি স্বেচ্ছায় সেটা কি করেন? কর্তব্যটা পালন করেন। আমরা অনেক সময় কি করি, দেখ ভাই আপনি আসেন না মিটিং এ কেন, হ্যান ত্যান হুমকি ধামকি। না ভাই, নেটওয়ার্ক মার্কেটিং হুমকি ধামকি বিজনেস নয়।
নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কি রিলেশনশিপ বিজনেস। ইয়েস, সম্পর্ক যত উন্নয়ন করতে পারবেন তত ভালো। একদিন ফোন দেন, 3 দিন খবর নাই, শেষের দিনে গিয়ে বলেন বস আপনার তো কি আইডি 5 পয়েন্ট দেন নাই, ইনএক্টিভ দেখাচ্ছে। আরে এতদিন আপনি ছিলেন কোথায়? আর ওই দিন বললেই কি সে শুনবে নাকি প্রতিদিন তার সাথে যোগাযোগ থাকতে হবে? আমরা এই ভুলটা কিন্তু মানে ম্যাক্সিমাম সবাই করে এই ভুলটা, যে লিডারদের সাথে কথা বলি না। প্রত্যেকের সাথে কথা বলতে হবে। মাসুমিল্লাহ ভাই, লিডার আপনাকে ফোন দেয় কতদিন? প্রতিদিন না একদিন পর পর? না 1 সপ্তাহ পর পর, না 1 মাস পর? যাই হোক, এখন থেকে প্রতিদিন যদি ফোন না দেয় আপনাকে, আপনি আমাকে ফোন দিবেন। ঠিক আছে? যে বস আজকেও আমাকে ফোন দেয় নাই, যে আমি আপনাকে ফোন দিলাম। তাহলে আমারও একটু লজ্জা হোক, আমারও একটু কি হোক, লজ্জা হওয়ার কথা না যে কেউ ফোন দেয় নাই। মাসুমিল্লাহ ভাই আমাকে ফোন দিয়ে বলছে বস আজ তোমাকে কেউ ফোন দেয় নাই, অতএব আমি আপনাকে ফোন দিলাম। তাহলে আমার কি লজ্জা হবে না? লজ্জা হবে। এই লজ্জাটা আপনি আমাকে দিবেন। কি আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্রতিদিন কয়জনের সাথে যোগাযোগ? 10 জন, 9 জন হলেও হবে না। তবে বিশেষ ক্ষেত্রে যদি 2-3 জন ফোন রিসিভ না করে, চেষ্টা করবেন, কিন্তু মানে সে ফোনটা ধরে নাই, সেটা হিসাব আলাদা। আমি নাইম ভাইয়ের সাথে খুব যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ধরতেছে না, বিশেষ কোনো কারণে হতে পারে না, সেটা হিসাব আলাদা। কিন্তু আপনার যেন কোনো ত্রুটি না থাকে, কোনো অজুহাত যেন আপনার না থাকে। কথা বুঝতে পারছেন? ফোন আসছে এক লিডারের, কেটে দিই, আগে এটা সারি। নো, আপনাকে আগে এইটা করতে হবে। এই ফোনটা রিসিভ করে কি হয় কথা শোনার পর তারপর আপনি লিখবেন, নাকি পিভি হিসাব করবেন, নাকি প্রোডাক্ট দিবেন, এটা হলো আপনার। আগে এনার ফোনটা আগে। আমি কি বুঝাইতে পারছি? যদি স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সামনে থাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনার সামনে থাকে, আর এই অবস্থায় যদি আপনার ড্রিম লাইন ফোন দেয়, শুধু ওনাকে বলবেন প্লিজ একটু, সরি একটু, যদি এইটুকু দেখান। আচ্ছা নাইম ভাইয়ের সামনে যদি বলি নাইম ভাই এই, আচ্ছা নাইম ভাই বলবে না পকেটে রাখেন, কথা বলা যাবে না, আগে আমার সাথে কথা হোক তারপর ফোনটা রিসিভ করবে, এটা বলবে নাকি? কিন্তু ভাই আপনার সাথে আমি কথা বলতেছি, এমন সময় একটা ফোন আসছে, আমি যদি বলি ভাই শুধু এইটুকু যদি এই যে, তাহলে কি উনি খুশি? আরে দেখছেন আমার কাছে অনুমতি নিয়ে ফোনটা ধরলো, ঠিক না? এটা কি করতে পারবো তো ইনশাল্লাহ? নাকি কোনো ফোন মিস করা যাবে না, যে আমি একটা কাজ করতেছি। তবে হ্যাঁ, সেমিনারের সময় আবার না, সেমিনারের সময় রুবেল মিয়া ফোন দিছে, ওই রুবেল মিয়ার টাইম নাই, যে ব্যক্তিটা সামনে আছে আগে ওনাকে দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা, আবার সব ক্ষেত্রে না। বস আবার গেস্টে যদি বলেন, গেস্টকে সেমিনারে অর্ধেক রেখে, হ্যাঁ যে আপনি সিলভার এক্সিকিউটিভ বস গেছেন 50 মেসিং এ 1050 টাকা, ফোন রুবেল সাপ দিছে, গেস্টকে বলবেন নাকি বস একটু কথা বলে নেই? নো। এই সময় ক্যাপ্টেন ফিরোজ স্যারও যদি ফোন দেয়, ক্যাপ্টেন ফিরোজ স্যারের কি তার থেকে ইম্পর্টেন্ট হলো গেস্ট। আমি কি বুঝাইতে পারছি? ক্যাপ্টেন ফিরোজ স্যারের থেকে ইম্পর্টেন্ট কে? গেস্ট। কারো ফোন রিসিভ করা যাবে না। আপনিও না, ওই গেস্টকে তো আগে বলেই দিচ্ছেন। ওই যে বলছেন না যে ভাই আমি 3টি সহযোগিতা আপনার কাছে চাচ্ছি। প্রথমত আপনার ফোনটা একটু প্লিজ সাইলেন্ট বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। দ্বিতীয়ত একে অপরের সাথে কথা বলা থেকে বিরত থাকা। তৃতীয়ত যতক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কি স্ব-স্ব স্থান থেকে উঠে বসা না থেকে বিশেষভাবে অনুরোধ করছি। রাইট? আপনি কিন্তু বলে দিচ্ছেন। এখন এই পর্যায়ে যদি আপনি ফোন রিসিভ করেন, তাহলে কি আপনার কথা তো আপনি মূল্যায়ন রাখলেন না।